আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা দুনিয়ায় আসছি। যে আল্লাহ আমাদের মালিক, যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, সে আল্লাহর সান্নিধ্য লাভ করা দরকার আছে কিনা বলেন? সে আল্লাহকে পাওয়ার দরকার আছে কিনা? আল্লাহকে পাওয়ার দরকারও আছে। ফায়সালা দিবে কোরআন এবং রাসূলের হাদিস। কিভাবে, কোথায়, কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহকে পাইতে হইলে কোথায় যায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, ফায়সালা কে দিবে? আল্লাহর কোরআন দিবে ফায়সালা। আমরা অনেক সময় মনে করি যে কোরআনের আলোচনা তো বিভিন্ন জন বিভিন্ন ধরনের করে, এরকম তো আলোচনা কখনো শুনি না। কোরআন যে আল্লাহরে পাওয়ার ফায়সালা দিবে, আল্লাহকে পাওয়ার ফায়সালা আল্লাহর কোরআনে আল্লাহ দিয়েছেন, মানুষের নাই, আল্লাহ দিয়েছেন। আল্লাহর ওলিরা কোরআনের বাইরে কথা বলেন না। আসুন, আল্লাহকে পাওয়ার জন্য আমাদের যেই পথে সাধনা করা দরকার, এর উপরেই সংক্ষিপ্ত আকারে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য কোরআন ফয়সালা দিবে। কোরআনের সূরা কয়টা? 114টা। 114টা সূরা, আয়াত সংখ্যা 6666 আয়াত। এই 6666 আয়াতের মধ্যে 500 আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত প্রকাশ করেছেন। 500 আয়াত দ্বারা, কত আয়াত? 500 আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত প্রকাশ করেছেন। 1900 আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তরিকা প্রকাশ করেছেন। 6666 আয়াতের মধ্যে 1900 আয়াত, 1900 আয়াত, 1900 আয়াত দ্বারা তরিকা প্রকাশ করেছেন। 2100 আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাকিকত ব্যক্ত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের কথা বলছি। কোরআনে শুধু যে শরীয়ত তাই নয়, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সবকিছুর ফয়সালা আমরা আল্লাহর কোরআন দিবে। কোরআনে আল্লাহ সবকিছুর ফয়সালা করেছেন, ঠিক কিনা বলেন? কোরআন পরিপূর্ণ জীবন বিধান। 2100 আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিকত প্রকাশ করেছেন। 2166 আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার মারিফত ব্যক্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা তো মারিফতের নাম শুনলে আমার গোসল খায়, কারণ মারিফতের কিছু কথা আছে যেই কথাগুলি আল্লাহর কোরআনে আল্লাহ ইশারা ইঙ্গিত দিয়ে ব্যক্ত করে গেছেন। সেই ইশারা ইঙ্গিত গুলো পীর বুজুর্গরা ভক্তদের মাঝে সেভাবে শিক্ষা দিচ্ছেন, সেই মারিফতগুলি। অথচ এটা শুনলেও এক ধরনের মানুষ অনেক চুলকানি হয়। আসলে তো কোরআনের ফয়সালা। ওলিরা যে মারিফত শিক্ষা দেয়, কোরআনের বাইরে কেউ শিক্ষা দেয় না। এই কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে, আমার নবীর থেকে সাহাবা আজমাইন পেয়েছে, সাহাবা আজমাইনদের থেকে এইভাবে আল্লাহর ওলিরা পেয়েছেন। এর বাইরে তো কেউ, এটা বাইরে কেউ মারিফত প্রকাশ করতে পারেন না, পারেন। কোরআন ফয়সালা দিয়েছে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য এই কোরআনের ফয়সালা মেনে, আল্লাহর ওলিদের আদেশ নিষেধ মেনে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা পদক্ষেপ ফেলাইতে হবে। তাহলেই যদি পাওয়া যায়। কিন্তু কিভাবে, কোথায়, কিভাবে পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা, তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি যে হুকুমগুলো করছি আমার হুকুমগুলি ফরজ, আমার হুকুম মানা ফরজ ঠিকই, কিন্তু নামাজ, এই নামাজ, রোজা, হজ,
যাকাত, কালেমা সবগুলি আল্লাহর ইবাদত, ঠিক কিনা? ইসলামের পঞ্চবেনা সমস্তটাই আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য। আসুন তার মধ্যে একটা বিষয় থেকে একটু কথা বলছি কিছু সময়। আমাদের যে নামাজ আমরা আদায় করি, আমি নামাজের মধ্য থেকে কথা বলবো অল্প সময় সংক্ষেপে। আমরা যে সলাত আদায় করি, এই সলাতের মধ্যে শরীয়ত আছে কিনা বলেন? যেই সলাতের মধ্যে শরীয়ত আছে, এই সলাতের মধ্যেই মারিফত আছে। সলাতের মধ্যে যেটা প্রকাশ্যভাবে হয় সেটা শরীয়ত, এর মধ্যে যেটা গোপন সেটা হলো মারিফত। এখন আসুন কিতাবের মধ্যে আল্লাহ বুজুর্গ ব্যক্তিরা কি বলেছেন, আল্লাহর কোরআন দ্বারা সাবিত করে তারা কি বলেছেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, বলেন রহমাতুল্লাহ আলাইহি। হুজ্জাতুল ইসলাম, তিনি হলেন ইসলামের একজন দার্শনিক, বড় মাপের একজন দার্শনিক, তাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো দাকায়েকুল আকবার। পড়ে দেখেন দাকায়েকুল আকবার কিতাবটা। এই কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর বান্দা বান্দিরা রে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহকে পাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নামাজগুলি নামাজের সুরতলা নামাজ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে না। এখন আবার বলতে পারেন যে নামাজের আবার সুরত আছে নাকি? নামাজেরও সুরত আছে। নামাজের যদি সুরত না থাকে, ওই নামাজ দ্বারা আল্লাহকে পাওয়া যাবে না। ইবাদত হইল আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিদার লাভের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। নামাজ একটা ইবাদত, কিন্তু নামাজ যদি সুরত না থাকে, নামাজের সুরত যদি না থাকে, আমি নামাজ আদায় করতেছি, নামাজের সুরত নাই, ওই নামাজে আল্লাহকে পাওয়া যাবে না। যেই নামাজের সুরত নাই, সেই নামাজের মধ্যে মিস্টার ইবলিস ধোঁকা দিবে। সালাতে দণ্ডায়মান হলে দেখেন, কোন মুফতির কাছে প্রশ্ন করা লাগবে না, কোন মুফতির কাছে ফতোয়ার জন্য যাইতে হবে না। আপনার বিবেকের কাছেই প্রশ্ন করেন, আপনার মনের কাছেই প্রশ্ন করেন। সালাতে দণ্ডায়মান হলে আপনার মনটা কোথায় যায়? সালাতে যখন দণ্ডায়মান হয়, অধিক সংখ্যক মানুষের মনটা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন স্মৃতিপটে চলে যায়, বিভিন্ন স্মৃতি মনের মধ্যে কল্পনা দাঁড় করিয়ে দেয়, হয় কিনা বলেন? হয় না এরকম? যাদের সালাতের মধ্যে মনের মধ্যে এরকম কল্পনা দাঁড়িয়ে যায়, সালাতের মধ্যে যদি তার মনের মধ্যে অন্য আল্লাহ ভিন্ন অন্য মাখলুকের ছবি যদি এসে যায়, স্মৃতিপটে দাঁড়িয়ে যায়, ওই সালাত কখনো আল্লাহর দরবারে কবুল হয় না। আর যেই সালাতে সুরত আছে, এই সালাতের মাঝে মিস্টার ইবলিস ধোঁকা দিতে পারে না। সুরতলা ইবলিসের মধ্যে মিস্টার ইবলিস ঢুকতেই পারে না। এখন মনে করেন এই যে এটা বাল্ব, তাই না? বাল্বটা এখানে সুইচ দিছে, বাল্বটা জ্বলে উঠছে বিদ্যুতের সাথে সংযোগ দিয়া, তাই না? জ্বলে উঠছে। এখন মাঝখান থেকে যদি একজন প্লাস্টিকের কাভারটা কাটে যদি তার ধরে, তাহলে কি হবে? কারেন্টে শর্ট করে মারা যাবে, তাই না? ঠিক সুরতলা
সূরতলা নামাজের মধ্যে ইবলিস ধোঁকা দিতে আসলে কারেন্টের শটের মতো শট খায় ইবলিস দূরে চলে যায়। এই সূরতলা নামাজের ধারে কাছে ইবলিস আসতে পারে না। আমাদের নামাজে সূরত নাই, এই জন্য নামাজ আমাদের উপকারে আসে না। আমাদের নামাজের দ্বারা আমরা কোনো উপকার পাই না, আমাদের বিপদ মুক্ত হয় না, আমাদের অভাব দূর হয় না, আমাদের মনের মধ্যে শান্তি আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুররাতাইনি ফিস সালাত, সালাত আমার চক্ষুর শীতলতা আনে, কিন্তু আপনার আমার চোখের জ্বালা আরো বাড়ে। কারণ কি? আপনার আমার সালাতের সূরত নাই। সূরত ছাড়া সালাত আদায় করি বিদায় চোখের জ্বালা নিবারণ হওয়া দূরের কথা, চোখের জ্বালা আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু সালাতের দ্বারা চক্ষু শীতল হওয়ার কথা ছিল। সালাতের সূরতটা কি বলবো? সালাতের সূরতটা কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আকবার কিতাবের মধ্যে 7 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সালাতের সূরত আছে, নামাজের সূরত আছে। নামাজের সূরত হইল বান্দা যখন সালাতে দণ্ডায়মান হয় সোজা হয়ে, ঠিক কিনা বলেন? সোজা হয়ে সালাতে দণ্ডায়মান হয়। আরবি যতগুলি হরফ আছে 29টা হরফ, 29টা হরফের মধ্যে প্রথম হলো আলিফ। প্রথম হরফটা কি? আলিফ। আলিফের আকার হলো সোজা, লম্বা, খাড়া, ঠিক কিনা বলেন? আলিফের আকার হলো খাড়া। বান্দা আলিফ আকারের নামাজে দণ্ডায়মান হয়, সালাতে দণ্ডায়মান হয়। বান্দা যখন সালাতের রুকুতে যায় দেখবেন সার পরে যাইয়া হাসছে। এই হাটা যেমনি ভাবে রুকুতে বান্দা দণ্ডায়মান হয়, হার আকৃতি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সালাতের রূপ আছে, সালাতের সূরত আছে। সালাতের সূরতের প্রথম নমুনা হলো আলিফ। বান্দা সালাতে সোজা দণ্ডায়মান হয় আলিফ আকারে। বান্দা যখন রুকুতে চলে যায় সালাতে হা আকার ধারণ করে। বান্দা যখন সিজদায় চলে যায় তখন বান্দা মিম আকার ধারণ করে। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন তাশাহুদের কদে বসে, তাশাহুদের জন্য যখন বসে তখন দাল আকার হয়। আলিফ হা মিম দাল আহমদ। আলিফ হা মিম দাল 4টা অক্ষর মিলে হয় আহমদ। আহমদ কার নাম বলেন? আহমদ কার নাম? আপনার আমার নবীর নাম। বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবীর নাম হলো আহমদ। এই আহমদি কদে আহমদি সূরতে যদি বান্দার সালাত আদায় করে, বান্দার সালাতে যদি আহমদি সূরত স্মরণ হয়ে যায়, আহমদি সূরত যদি স্মরণ থাকে, ওই সালাতের মাঝে ইবলিস ধোঁকা দিতে পারে না। সেই সালাত স্বয়ং মাওলার দরবারে কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই আহমদের সূরতে নামাজ আপনার আমার নবী আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই বান্দারে আমার সূরতে নামাজ পড়ো। আল্লাহর সূরতের নমুনা দিছে নাকি কোথাও? দলিল নাই আল্লাহর সূরতে। লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো মেসাল নাই। আল্লাহর কোনো মেসাল নাই। আল্লাহ বেমেসাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বেমেসাল। তিনি মেসাল স্বরূপ যখন মেসালের মধ্যে ডুববেন, তার বন্ধুর সূরতের মধ্যে মেসাল ছাড়া তার কোনো মেসাল নাই। বলুন না সুবহানাল্লাহ। আহমদের সূরতে যখন সালাত আদায় করবে, এই সালাতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ বান্দার প্রতি খুশি। আমার বান্দা আমার বন্ধুর সূরতে সালাত আদায় করছে, আমি বান্দার প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ তার বন্ধুর সূরতে সালাত আদায় করার কারণে তার বান্দার প্রতি খুশি হয়ে যান, নামাজ কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এছাড়া যত সালাত
সালাত হয়, আহমদি সুরত ছাড়া যত সালাত হয়, বাইরে যত সালাতে মনের মধ্যে কল্পনায় যত জগৎ বসুক না কেন, একটা সালাতে একটা সেজদাও আমার আল্লাহর কুদরতি কদমে যায় না। সমস্ত সালাতের সেজদাগুলি মাখলুকের কাছে চলে যায়। আল্লাহ ভিন্ন সেজদা হারাম, আল্লাহ ভিন্ন সেজদা হারাম। মাখলুকের কল্পনা করে করে নামাজের মধ্যে সেজদা দেয়, নামাজের মধ্যে সেজদা দিয়ে বড় বড় ফতোয়া দেই, আমরা বড় নামাজি, আমরা বড় নামাজি, আমরা জান্নাতি জান্নাতি, আমরা জান্নাতি, বড় বড় দাবিদার হয়ে বসি। কিন্তু জান্নাত তো সেই পাবে মালিক যার প্রতি খুশি থাকবে, ঠিক কিনা বলে? জান্নাত সেই পাবে আমার আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকবে। জান্নাত তার নসিবে বিন্দু মাত্র হবে না আমার আল্লাহ যার প্রতি সন্তুষ্ট না। আল্লাহকে সন্তুষ্ট করতে হইলে সালাতের মাধ্যমে আহমদি সুরতে সালাত আদায় করতে হবে। এখন আসুন, আহমদি সুরতে সালাত আদায় করবেন, সালাতের সুরত হলো আহমদি সুরত। কিন্তু আপনি আমি যে মানুষ সালাত আদায় করব, আপনার আমার সুরত কি আসেনি? আহমদি সুরতে সালাত আদায় করবে, বান্দার সুরত কি বলবো? বান্দারও তো সুরত আছে। আহমদি সুরতে সালাত আদায় করলো, বান্দার সুরতটা কি? আমার নবীর সুরতে সালাত আদায় করলে, আমার নবীর নাম হলো আহমদ। আমার আল্লাহর একটা জাতি নাম আছে আল্লাহ, বলেন সবাই আল্লাহ। আল্লাহ, আল্লাহর জাতির নাম হলো একটা আল্লাহ। আমার নবীর জাতির নাম হলো দুইটা। আমার আল্লাহর জাতি নাম হলো একটা, আমার নবীর জাতি নাম হলো দুইটা। আমার নবীর দুইটা জাতি নাম, একটা হলো আহমদ আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসে। আল্লাহ আসমানে তার বন্ধুর নাম রেখেছেন আহমদ, জমিনে তার বন্ধুর নাম দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জাতি নাম একটা, তার বন্ধুর জাতি নাম দিয়েছে দুইটা। বান্দা যখন সালাতে দণ্ডায়মান হয়, বান্দার সুরতের কথা বলছি, আমার কথা না, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। দাকায়েকুল আকবার কিতাবের মধ্যে খুলে দেখুন, তিনি বর্ণনা করেছেন বান্দা যখন সালাতে দণ্ডায়মান হয়, বান্দার এখান থেকে মাথা মুন্ড যেইটা আছে এটাকে বলেছেন মিম, এইটুকু মিমের আকার। এরপরে এইটুকু ধরেছেন হা, সিনাটা দুটি হাত সিনা নিয়ে এইটুকু হা, পেটটা গোলাকার পেটটা এটা ধরেছেন মিম, নিচের হাঁটুগুলি এইটা ধরেছেন দাল। মিম হা মিম দাল চারটি অক্ষর, চার অক্ষরের নাম হয় মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দার সুরত হইল মুহাম্মাদি সুরত, বান্দার সালাত হবে আহমদি সুরতে। মুহাম্মাদি সুরত দাঁড়িয়ে যদি আহমদি সুরতে সালাত আদায় করে, ওই সালাতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই সংযোগের মাঝে মিস্টার ইবলিস আর ধোঁকা দিতে পারে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য আমরা যেই নবীর উম্মত, এই নবী ছাড়া সালাত নাই, এই নবী ছাড়া হজ নাই, এই নবী ছাড়া যাকাত নাই, এই নবী ছাড়া কালেমা নাই, এই নবী ছাড়া কোনো ইবাদত নাই, এই নবী ছাড়া কোনো বন্দেগী নাই। নবীর মিলাদ কেমন হইলে, নবীর শান বললে, নবীর প্রতি দরুদ পাঠ করলে আমাদের কিছু গাছ হবে। আসলে নবী ছাড়া কিচ্ছু নাই।
যাকে সৃষ্টি না করলে কুল মাখলুকাতের কিছুই সৃষ্টি করতেন না, তাকে ছাড়া কোন ইবাদত হতে পারে? এজন্য নবী হলেন সৃষ্টির মূল। মুহাম্মদ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই হলেন সৃষ্টির মূল, তিনি সমস্ত ইবাদতের মূল, সমস্ত ইবাদতের মূল তিনি। তাকে ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সালাতের মাঝে নবীর প্রতি দরুদ না পড়লে সালাত আল্লাহ কবুল করবে না। নবীর প্রতি দরুদ না পাঠ করলে, নবীর দরুদ ছাড়া আল্লাহ কখনো বান্দার আমল পছন্দ করেন না। যে কোনো আমল করবেন, আমলের আগে পরে নবীর প্রতি যদি দরুদ না থাকে, ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, যে আমলের শুরুতে এবং শেষে দরুদ শরীফ পড়া হয় না, ওই আমলগুলি প্রথম আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে। যে আমলের শুরুতে এবং শেষে নবীর প্রতি দরুদ পাঠ করা হয়, ওই আমলগুলি সুরক্ষিত ভাবে। কেমন সুরক্ষিত? দেখেন না, এই যে আমের সিজনে রাজশাহী থেকে যে সমস্ত আমগুলি আসে, ফল ফ্রুট বিভিন্ন জায়গা থেকে আসে, উপর দিয়ে হয় ফোমের কাভার লাগানো, না হয় খড়কুটা দিয়া এটারে এমন ভাবে প্যাকেট করছে যাতে ঘষায় ছুঁইলে না যায়, চামড়া ছিলে না যায়, হয়েছে এরকম। এটা সুরক্ষিত ভাবে এক জেলা থেকে আরেক জেলায় পাঠায়। কত সময়? সময় কত? সময় কত? ঠিক আছে। তো এক জেলা থেকে আরেক জেলায় পাঠায় সুরক্ষিত ভাবে, তাই না? ঠিক বান্দার আমলটা আমার নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় দরুদ শরীফ দেওয়া শুরুতে এবং শেষে যখন দরুদ শরীফ দেওয়া হয়, আমলটার একটা বেষ্টনী হয়ে যায়, সুরক্ষিত ভাবে আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আবার নবী ছাড়া কোথাও কোনো মুক্তির পথ নাই। এই জন্য নবীর ভালোবাসার কথা, নবীরে না ভালোবাসলে মুক্তি মিলবে না, নবীরে ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না। এই কথা আমি বলি নাই, আল্লাহই বলেছেন। সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও। আল্লাহ বলছে, যদি তোমরা আমার ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবা যদি করো, নবীর অনুসরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। বান্দারা ভালোবাসুক বা না বাসুক, বান্দা নবীকে ভালোবাসলেই আমার আল্লাহ বান্দাকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ ঘোষণা দিয়েছে। শুধু ভালোবাসবে তাই না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দার আগে পিছের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে হইলে এই আহমদি কদে সালাত, আহমদি সুরতে সালাত আদায় করবেন। বান্দার সুরত হইল মুহাম্মাদি সুরত। বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মাদি সুরত নিয়ে আহমদি সুরতে সালাত আদায় করবেন, কিন্তু এই সালাত আদায় করার মাঝেও আহমদি সুরতও আপনার আমার ভিতরে আসবে না সহজে। কেন আসবে না? যদি সংযোগ না থাকে। আল্লাহর কোরআনে আল্লাহ ফয়সালা দিয়েছেন, আমি আগেই বলেছি, আল্লাহর কোরআন এ টু জেড সমস্ত ফয়সালার পরিপূর্ণ সংবিধান। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে যদি পাইতে চাও, ওসিলা অন্বেষণ করো। ওসিলা বিহীন কখনো আমি আল্লাহকে পাবে না। এজন্য
উসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এখন আমরা আল্লাহকে যদি পাইতে হয় উসিলা অন্বেষণ করতে হবে। উসিলাকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আল্লাহকে পাওয়ার উসিলা হলো আপনার আমার নবী, দুজাহানের সর্দার, আকা ইনামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পাওয়ার উসিলা। এখন আমরা তো আল্লাহকে দেখি নাই, যাকে না দেখা যায় তার প্রতি মহব্বত হয়, ভালোবাসা হয়? ভালোবাসা হয় না। তাহলে আল্লাহকে পাইতে হইলে উসিলা অন্বেষণ করতে হবে আমার নবীকে। আমরা তো নবীকেও দেখি নাই, বলেন, নবীকেও দেখি নাই, তাহলে নবীরে পাবো কোন উসিলা? নবীকে পাওয়ার জন্য রাসূল বলে গেছেন আল উলামাতু ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। রাসূলের ওয়ারিস যারা, নায়েবে নবী, নায়েবে রাসূল যারা, তাদেরকে মহব্বত করার কথা বলে গেছেন। এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলতে এখানে দাওরা পাশের সার্টিফিকেট দিয়ে কথা বলেন নাই। আল্লাহ বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা হলো জ্ঞানী যারা, আলেম হলো তারা। কোন জ্ঞানী? ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতে, চারটি ইলম যার ভিতরে, চারটি ইলমের চতুর্দিকের জ্ঞান যার ভিতর আছে, সেই হলো একজন আলেম, সে হলো নবীর ওয়ারিস আলেম। এরকম নবীর ওয়ারিসদের মহব্বত করার কথা। নবীর ওয়ারিসদেরকে যে মহব্বত করবে সে যেন নবীকেই মহব্বত করলো। এজন্য নবীকে মহব্বত করতে হইলে ওলিদেরকে মহব্বত করতে হবে। আল্লাহর ওলিদের সাথে যখন আপনি সংযোগ দিবেন, তখন ওলিদের মহব্বতের কারণে, ওলিকে ভালোবাসলে আমার নবী খুশি, আমার নবী খুশি হইলে আমার আল্লাহও খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য বলছে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। মুর্শিদ বলেন, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল বলছেন আমার নায়েবে রাসূল দেখে গেলাম, নায়েবে রাসূলদের অনুসরণ করলে আমি নবীর অনুসরণ হবে। নায়েবে রাসূলের অনুসরণ করি না, মুর্শিদের খবর নাই, আমরা নবীরে ভালোবাসি। এরকম ভালোবাসা না, ভালোবাসতে হলে সূত্র ধরে আসতে হবে, সংযোগ স্থাপন করতে হবে। সংযোগের বাইরে ভালোবাসা মন গড়া কথা। এখন বললেন ভালোবাসি, একটু পরে দুশ্মনী, এরকম ভালোবাসা আল্লাহ কবুল করেন না। এজন্য সংযোগের মাধ্যমে কি হয়, সংযোগের উপকারিতা কি? একটা মানুষ যখন নায়েবে রাসূলের হাতে হাত দেয়, নায়েবে নবীর হাতে যখন একটা মানুষ হাত দেয়, তখন এই মানুষটা তখন নায়েবে রাসূলের হুকুম আহকাম পরিপূর্ণ পালন করার জন্য প্রস্তুত হয়। ঠিক কিনা বলেন? মুর্শিদের হুকুমের বাইরে ভক্ত চলতে পারে না। মুর্শিদের হুকুমের বাইরে যে ভক্ত চলে, মুর্শিদের হুকুম একদিকে, ভক্তর কর্ম আর একদিকে, ওটা পাক্কা মুনাফিক, ওটা পাক্কা মুনাফিক। এই মুনাফিক মুক্তি পায় না কোনদিনও, ইহকালেও পাবে না, পরকালেও পাবে না। আর যে মুর্শিদের হুকুম মতো চললো, আমাদের তো একটা খাসালত আছে, পীরের হুকুম তো মানি না, বরঞ্চ খালি দোষ খুঁজে বেড়াই, তাই না? পিছনে দোষ কি আছে ওটা খুঁজে বেড়াই। দোষ খুঁজা তারপরে ইবলিসের দলে যাইতে তো সহজ হয়, দোষ না খুঁজলে তো সহজ হয় না।
এজন্য আমরা